সে কারণে আমি আমার পরিচয়টা তখন নিয়ে আসি নাই। তখন যদি পরিচয়টা নিয়ে আসি তখন বিভাজন হতে পারতো, আন্দোলনটা সফলতা নাও হতে পারতো। গত 16 বছর ধরে আমরা যে রাজনীতি দেখেছি, হলের মধ্যে গণরুম, গ্যাস রুম, জোরপূর্বক আদর্শকে চাপিয়ে দেওয়া, আমরা ওই ধরনের রাজনীতি সামনে কাউকে করতে দিব না এবং এই ধরনের রাজনৈতিক কালচারেই থাকবেন, রাজনৈতিক সংস্কার হবে। আমি শুরু থেকে এই আন্দোলনের সাথেই ছিলাম এবং আমি মনে করেছি আমি যদি এখানে শিবিরের পরিচয় নিয়ে আসি, এর মাধ্যমে একটা বিভক্তি হতে পারে, ফ্র্যাকশন হতে পারে। আমাদের গ্রেটার পারপাসটাকে সামনে রেখে আমরা কমন গোল নিয়ে কাজ করেছি। এখানে কে কোন পরিচয় আসছে এটা হচ্ছে মূল উদ্দেশ্য ছিল। আমরা চাই কোটা সংস্কার, আমরা চাই ফেসি অন্তর্ভুক্ত বাংলাদেশ। এই পারপাসটাকে সামনে রেখে আমরা আন্দোলন করেছি। সে কারণে আমি আমার পরিচয়টা তখন নিয়ে আসি নাই। তখন যদি পরিচয়টা নিয়ে আসি তখন বিভাজন হতে পারতো, আন্দোলনটা সফলতা নাও হতে পারতো। এই সামগ্রিকতা মাথায় রেখে আমরা এটা নিয়ে আসি নাই। আচ্ছা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত এই আন্দোলনে আমি বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে যোগাযোগ করেছি। তো নিরাপত্তার স্বার্থে এবং কৌশলগত কারণে আমি কিছু জায়গায় ছদ্মনাম ব্যবহার করেছি। তো জুলকানান সাইর ভাই একজন